আর একদিন পরে শুরু হচ্ছে কোপা আমেরিকা। একদিকে যেমন রয়েছে কোপা আমেরিকা ফাইনাল জেতার উল্লাস, অন্যদিকে রয়েছে ডি মারিয়া আর আর্জেন্টিনার হয়ে খেলা শেষ ম্যাচ। ডি মারিয়া নামটা অনেক জনপ্রিয়। ডি মারিয়া সেই সব ফুটবলারদের মধ্যে একজন যাদের কোনো হেটার্স নেই। ডি মারিয়া ফুটবল ইতিহাসের এমন একজন প্লেয়ার যে খেলেছে সময়ে তিনজন সেরা তারকার সাথে, খেলেছে মেসি, রোনালদো ও নেইমারের সাথে। ডি মারিয়া তিনি ছোটবেলায় ছিলেন কয়েদ আশ্রমে। মেসির কারণে সবসময় থেকে গেছেন আড়ালে, কিন্তু কোথায় নেই তিনি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ, রয়েছে সব জায়গায় অবদান। তিনি হলো একজন সাইলেন্ট কিলার। আর্জেন্টিনা হয়ে মেসির থেকে রয়েছে ডি মারিয়ার অবদান বেশি। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। তবে ম্যাচ খেলার সংখ্যা বা গোল বা অ্যাসিস্টের দিক দিয়ে নয়, তিনি এগিয়ে আছেন গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে গোল করে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি গোল করেছেন অলিম্পিকের ফাইনালে, গোল করেছেন ব্রাজিলের বিপক্ষে ও বিশ্বকাপ ফ্রান্সের ফাইনালে করেছেন আরও একটি গোল। আর্জেন্টিনা হয়ে ডি মারিয়ার অবদান অনস্বীকার্য। আর্জেন্টিনা হয়ে ডি মারিয়াকে সর্বকালের সেরা ফুটবলার বললে কি ভুল হবে? 21-এ ব্রাজিলের বিপক্ষে গোল করে মেসিকে এনে দিয়েছিলেন কোপা আমেরিকা। শুধু কি তাই, বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। বিশ্বকাপ ফাইনালে জয়ের নায়ক হয়তো এমিলিয়ানো মার্টিনেজ, তবে ডি মারিয়ার অবদানও কি কম আছে? ৬৩ মিনিট মাঠে খেলেছেন তিনি, তখন ছিলেন ফ্রান্সকে কাটিয়ে ছেড়েছে। ফ্রান্স ডিফেন্সকে নষ্ট করে দিচ্ছিল তিনি। ফুল ফিট না থাকার কারণে লিওনেল স্কেলানি তাকে উঠিয়ে নেন। ডি মারিয়া এমন একজন প্লেয়ার যে আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচের ফাইনালে গোল করেছেন। গল্পের শুরুতে যদি নাম হয় লিওনেল মেসির, এই গল্পের শেষের নামটি হবে ডি মারিয়া।